চলুন আজ আবার একটা ভাপা রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে, যেটা দিয়ে নিরামিষ দিনে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ গাটি কচু ভাপা। 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি অত্যন্ত লোভনীয় হয় খেতে। একবার তৈরি করে খেলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণ গাটি কচু। এখানে 300 গ্রামের মতো গাটি কচু আছে, আপনাদের প্রয়োজন মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। গাটিগুলো বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে খোসা ছাড়াবার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাহলে কি হবে, আগে না ধুলে এর গায়ে প্রচুর পরিমাণে মাটি থাকে, কাটার সময় খোসা ছাড়ানোর সময় সেই মাটিগুলো লেগে যায়। অফ ক্যামেরায় গাটি কচুগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর যেহেতু আমি গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই খোসা ছাড়িয়ে কাটার পর এটা আর কিন্তু ধুইনি। এইভাবেই আমি রেসিপিটা তৈরি করব। চাইলে আপনারা এটা আর একবার ধুয়ে নিতেই পারেন, তবে গাটি কচু যতবার ধোবো ততবার হরহর করবে, সেই জন্য আমি ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম। এইবার রান্নাটা শুরু করব বলে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। তারই সাথে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন আর অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো। এইবার কেটে রাখা গাটি কচুটা দিয়ে দিলাম। আর এই গাটি কচুর ওপরে অবশ্যই আর একটা জিনিস দিয়ে দেবো বন্ধুরা, এক টুকরো লেবু। এই লেবুটা চিপে লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে লেবুর রস দিয়ে গাটি কচু ভাপানোর সময় যদি লেবুর রসটা দেয়া হয়, গাটি কচুটা ভাপানো হয়ে গেলে এটা কিন্তু হড়হড় কম করে। এটা একটা ছোট্ট টিপস। গাটি কচুর যে কোনো রেসিপি তৈরি করার সময় যদি এইভাবে গাটি কচু আপনারা ভাপান, ভাপানোর সময় এইরকম একটু লেবুর রস দিয়ে দেবেন, দেখবেন গাটি কচু সেই রকমভাবে আর হড়হড় করবে না। এবার ঢাকা চাপা দিয়ে মাত্র 2 মিনিটের জন্য এটা আমি ভাপিয়ে নেব। ঠিক 2 থেকে 3 মিনিট এইভাবে ভাপিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে গাটি কচু যেন ওভার কুক না হয়ে যায়। এইভাবে একটু ভাপিয়ে নিলে কি হবে, গাটি কচুর যে হড়হড়ে ভাবটা সেটাও অনেকটা কমে যাবে। যারা গাটি কচু চুলকানোর ভয়ে খেতে চান না, সে ভয়টাও চলে যাবে। আর গাটি কচুটা একটু বেশ সিদ্ধও হয়ে যাবে। তবে অবশ্যই সেটা যেন ওভার কুক না হয়। এবার এগুলো তুলে নিতে হবে। অন্য দিনের মতো আজও একটা একদম সহজ অত্যন্ত লোভনীয় রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। ভালো যদি লাগে ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপি ভালোবেসে দেখছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলবেন না, যাতে প্রত্যেক দিন এইরকম নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে ভালোবেসে আমার রেসিপিগুলো দেখেন। সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবারও বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। অবশ্যই এই ধরনের রেসিপি সর্ষের তেলে করতে হয়, এটা তো আমরা সবাই জানি। তেল গরম হলে দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে থেকে ভাজা গন্ধ বেরিয়ে গেলে এইবার গাটি কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, যাতে গাটি কচুর কাঁচা গন্ধটা চলে যায়। আর খেতেও কিন্তু ভীষণ ভালো স্বাদ হবে। আপনারা ওই ভাপানো অবস্থাতেই করতে পারেন, এই রকম তেলের মধ্যে নাও ভাজতে পারেন, তবে একবার এইভাবে করে দেখবেন বন্ধুরা, এতে স্বাদটা বেশি ভালো হয়, অত্যন্ত লোভনীয় হয় খেতে।
জাস্ট আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য তেলের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। অত্যন্ত লোভনীয় একটি রেসিপি, যেহেতু নিরামিষ যে কোনো দিন আপনারা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের পাতে যে এটা কী লোভনীয় স্বাদ আনবে, একদিন তৈরি করে খেলেই আপনারা বুঝতে পারবেন। 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, আর দেখছেন তো গাটি কচু কিন্তু হড়হড়ও করছে না। এইভাবে তেলে ভেজে নিলে আরোই হড়হড় করবে না। তাই যারা হড়হড় করে বলে খান না, অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। এইবার গ্যাস বন্ধ করে গাটি কচুগুলো আমি তেল থেকে তুলে একটু ঠান্ডা করে নেব। কচু ঠান্ডা হতে হতে চলুন এদিকে এবার মশলাটা রেডি করে নিই। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের চামচের 1 চামচ পোস্ত, নিয়ে নিচ্ছি ওই চামচেরই একই পরিমাণ 1 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি ওই চামচেরই 1 চামচ চীনাবাদাম। এখানে চীনাবাদামের পরিবর্তে চাইলে আপনারা 2-3টে কাজু বাদামও দিয়ে দিতে পারেন। সর্ষে, পোস্ত আর চীনাবাদাম শুকনো অবস্থায় এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলার জন্য এইখানে 2 চামচ পরিমাণ নারকেল কোড়া। অবশ্যই এই ধরনের রেসিপিগুলোতে একটু নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। নারকেল ছাড়াও এটা খাওয়া যাবে, তবে নারকেল দিলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আরও একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম। মিক্সিটা আবারও একবার ঘুরিয়ে নিয়ে সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। এইবার নিয়ে নিলাম একটা বাটি। বাটির মধ্যে সবার প্রথমে বেটে রাখা মশলাটা খুব ভালো করে কাচিয়ে নিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, আমার ভালোবেসে ভিডিওটা দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পুরোটা কাচিয়ে দিয়ে দেওয়ার পর এইবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় আমার নুন দেয়া ছিল। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, চাইলে এখানে সামান্য 2-4টে চিনির দানা কিন্তু দিতে পারেন, তবে আমি এখানে দেব না। আমার এর মধ্যে চিনি দিলে খেতে ভালো লাগে না আমাকে, কারণ অনেকেই আছেন এই ধরনের একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, তাদের জন্য বললাম। এইভাবে একটু নুন আর হলুদটা মিশিয়ে দিয়ে এইবার যে ভেজে রাখা গাটি কচুটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর তারই সাথে যে ভেজে রেখেছিলাম, ভাজার যে তেলটা ছিল, কিছুটা তেল এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে মেশানোর সেরকম কিছু নেই, মিক্সির বাটির মধ্যেই সব কিছু আমি ভালো করে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর এইভাবে কিন্তু একটু অবশ্যই এরকম জল জল রাখবেন বন্ধুরা, না হলে সিদ্ধ হওয়ার পর ভাপা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু গ্রেভি টেনে নেবে। এইবার টিফিন বক্স আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে সব কিছু টিফিন বক্সের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এই বাটিটা ধুয়েও আবারও 1 চামচের মতো জল আমি এখানে দিয়ে দিলাম। এইবার ওপর থেকে বাকি তেলটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ওপর থেকে আরও সামান্য পরিমাণ 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও বলছি বন্ধুরা, যদি আপনারা টক দই দেওয়া আছে তো মিষ্টি মিষ্টি পছন্দ করেন, সামান্য একটু এর মধ্যে চিনি দিয়ে দিতে পারেন। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি জল, মাঝখানে স্ট্যান্ডও আমি দিয়ে দিয়েছি। খুব সহজ একটা রেসিপি, সহজভাবে শেয়ার করলাম বন্ধুরা। ভালো যদি লাগে
ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, বন্ধুবান্ধব সকলের মাঝে রেসিপিটা শেয়ার করে আমার রেসিপি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকেও যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল এই রকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার পেজটা ফলো করার। এইবার 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি ভাপিয়ে নেব। মিনিট 15 ভাপিয়ে নেবার পর একটু ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এইবার দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম দুর্দান্ত এর স্বাদ। গরম ভাতের পাতে আর কোনো কিছুই লাগবে না। রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো বন্ধুরা, ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।